যিশু মসীহ কি শুধু বিদেশীদের ঈশ্বর, নাকি তার নাম ভারতের মাটির সাথেও জড়িয়ে আছে? বন্ধুরা, আজ আমরা এমন এক সত্যের কাছাকাছি যাচ্ছি যা আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং বহু প্রশ্নের উত্তর দেবে। অনেকে বলে থাকেন, যিশু তো ইংরেজদের ঈশ্বর, কিন্তু এটি কি সত্য, নাকি এটি একটি মিথ্যে কথা যা আমাদের মনে বছরের পর বছর ধরে গেঁথে দেওয়া হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সব তথ্য যা আমাদের বইয়ে শেখানো হয় না। শুনব সেই সব রহস্য যা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে। যিশু কোথা থেকে এসেছিলেন? আমরা যখন যিশু মসীহ সম্পর্কে কথা বলি, তখন আগে জানতে হবে তিনি কে ছিলেন এবং কোথা থেকে এসেছিলেন। আপনি কি জানেন যিশু মসীহের জন্ম কোথায় হয়েছিল? আমেরিকায়? না। ইংল্যান্ডে? না। কানাডায়? না। একজন ছোট বাচ্চাকেও যদি জিজ্ঞেস করেন, সে বলবে যিশু মসীহের জন্ম হয়েছিল বেতলেহেমে, যা ইসরায়েলে অবস্থিত। এশিয়া মহাদেশের অন্তর্গত একটি দেশ। তার মাতৃভাষা ছিল না ইংরেজি, বরং আরামাইক ও হিব্রু, যা আরব ভাষার সাথেও সম্পর্কযুক্ত। তার জন্ম হয়েছিল একটি ইহুদি পরিবারে। তার মা মরিয়ম এবং পালক পিতা যুসুফ ছিলেন ইহুদি। ইহুদি রীতিনীতিতেই যিশুর লালন পালন হয়। আপনার মনে প্রশ্ন আসতে পারে, যদি ইহুদিরা যিশুকে মেনে না চলে, তবে আমরা কেন মানি? এ প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের ইহুদি ও খ্রিস্টান ধর্মের সম্পর্ক বুঝতে হবে। যিশু নিজেই ছিলেন ইহুদি। তার শিষ্য, অনুসারী, আত্মীয় সকলেই ইহুদি ছিলেন। প্রথমে যাদের মাঝে যিশু তার বাণী প্রচার করেছিলেন, তারা ছিলেন ইহুদিরা। তবে সব ইহুদি তাকে মসীহ হিসেবে গ্রহণ করেনি। বিশেষত ফারিসি ও সদুকি নামক ধর্মগুরুদের একাংশ তাকে ধর্মদ্রোহী মনে করত। তবু অনেক ইহুদি যিশুর উপর বিশ্বাস করেছিল। প্রেরিত 2:4-1 অনুযায়ী পেন্টিকস্ট দিবসে একদিনেই প্রায় 3,000 ইহুদি বিশ্বাস করে বাপ্তিস্ম গ্রহণ করেছিল। ভারতের জন্য যিশু কি করলেন? অনেকেই বলেন, যিশু তো বিদেশীদের জন্য। ভারতের জন্য তিনি কি করেছেন? যিশু বলেন, ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন, যাতে যে কেউ তার উপর বিশ্বাস করে সে ধ্বংস না হয়, বরং চিরন্তন জীবন পায়। যোহন 3:1-6। পৃথিবী কি মানে শুধু আমেরিকা বা ইসরায়েল নয়। ভারত, পাঞ্জাব, আফ্রিকা সবাই এই প্রেমের অন্তর্ভুক্ত। ভারতে খ্রিস্টধর্ম কিভাবে এলো? বহু মানুষ ভাবে ব্রিটিশরাই খ্রিস্টধর্ম এনেছে, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। 5-2 খ্রিস্টাব্দে যিশুর অন্যতম শিষ্য সেন্ট থমাস ভারতের কেরালায় আসেন এবং যিশুর বাণী প্রচার করেন। অনেকেই তার বাণী গ্রহণ করে খ্রিস্টান হন, কিন্তু 7-2 খ্রিস্টাব্দে তাকে হত্যা করা হয় এবং তিনি শহীদ হন আজকের তামিলনাড়ুর সেন্ট থমাস মাউন্ট ওয়ে। সেখানে তার সমাধির উপর একটি গির্জা তৈরি করা হয়েছে। সেন্ট থমাস ভারতে যিশুর বাণী এনেছিলেন ব্রিটিশদের আসার প্রায় 1500 বছর আগে। ভারত ও ইহুদিদের সম্পর্ক। ইহুদিরা প্রায় 3000 বছর ধরে ভারতে আছে। অনেক ইহুদি ভারতের সেনাবাহিনীতে কাজ করেছেন। ভারতের মালাবার উপকূলে খ্রিস্টানরা আগে থেকেই ছিলেন। বাইবেল ও ভারত। 1 রাজা 9:2-8। সোলোমনের রাজত্বকালে তার জাহাজ ভারত থেকে 420 কেজি সোনা নিয়ে আসে। 1 রাজা 10:22। জাহাজে সোনা, রূপা, হাতির দাঁত, বানর, ময়ূর সবই ভারতের ঐতিহ্যবাহী রপ্তানি সামগ্রী। ভারতে ইসরায়েলের 10 হারিয়ে যাওয়া গোত্র। ইতিহাস বলে ইসরায়েলের 10টি গোত্র হারিয়ে গিয়েছিল অসুর সাম্রাজ্যের হাতে। তার মধ্যে একটি গোত্র মনশেখে আজও ভারতের মিজোরাম ও মণিপুর রাজ্যে পাওয়া যায়। এরা এখনও ইহুদি রীতি পালন করে এবং ইহোবা ঈশ্বরের উপাসনা করে। ইহুদিরা যিশুকে মানে না কেন? ইহুদিরা আজও অপেক্ষা করছে কি রাজনৈতিক মসিহার কি জন্য, যিনি অস্ত্রধারী হয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। কিন্তু যিশু বলেছিলেন, আমার রাজ্য এই পৃথিবীর নয়, তার রাজ্য হৃদয়ে, আর তিনি এসেছিলেন চিরন্তন জীবন দিতে। বাইবেল 2000-টিরও বেশি ভবিষ্যৎবাণীতে ভরা।
যার মধ্যে 8 ইতিমধ্যেই পূর্ণ হয়েছে। হিজকিয়েল 3:6-2-4 অনুযায়ী, আমি তোমাদের বিভিন্ন জাতির মধ্য থেকে নিয়ে ফের তোমাদের নিজ দেশে ফিরিয়ে আনব। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র পুনঃস্থাপিত হওয়া, এ ভবিষ্যদ্বাণীরও বাস্তব রূপ আজ আমরা দেখলাম। যিশু মসিহ কেবল ইংরেজদের ঈশ্বর নন, তিনি সমস্ত মানবজাতির জন্য এসেছিলেন। ভারতের জন্য, আফ্রিকার জন্য, আমেরিকার জন্য, সবার জন্য। ভারতের খ্রিস্টধর্ম ও ইহুদি ধর্মের ইতিহাস 1000 বছরের পুরনো। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত, কিন্তু যিশু মসিহ তার দায়িত্ব পালন করে গেছেন। তিনি ক্রুশে জীবন দিয়েছেন। এখন আপনার পালা। আপনি কি বিশ্বাস করবেন?